লাদাখে চলা অশান্তির আবহেই শুক্রবার গ্রেপ্তার হন আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুক। প্ররোচনামূলক মন্তব্য করে প্রতিবাদীদের উস্কানি দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। মাত্র একদিন আগেই ওয়াংচুক বলেছিলেন, এই আন্দোলনের জন্য গ্রেপ্তার হলেও তিনি খুশি হবেন। তা কার্যত সত্যিই হয়ে গেল। জানা গিয়েছে, লাদাখের বিদ্রোহী নেতা সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে কেন্দ্র। এই আইনে সরকার স্রেফ সন্দেহের বশে সন্দেহভাজনকে দিনের পর দিন আটকে রাখতে পারে, মেলে না জামিনও। সোনামের সঙ্গেও তেমনটা হতে পারে বলে মত অনুগামীদের। কোনোভাবেই যাতে তাকে কেন্দ্র করে লাদাখে নতুন করে অশান্তি ছড়াতে না পারে সেটা নিশ্চিত করতে তাকে নিয়ে যাওয়া হয়েছে লেহ থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে যোধপুরে। লাদাখে গণবিক্ষোভের 2 দিন পর শুক্রবার আন্দোলনের প্রধান মুখ পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আন্দোলনকারীদের উস্কানি ও হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে কথা বলার কথা ছিল সোনামের। সেই সাংবাদিক সম্মেলনের ঠিক 5 মিনিট আগে তিনি গ্রেপ্তার হন। সোনাম ওয়াংচুকের শিক্ষামূলক সংস্থায় বিদেশি তহবিল গ্রহণ করার অনুমোদন বাতিলের খবর আগেই মিলেছিল। এবার তাকে গ্রেপ্তার করা হলো। এদিকে তার গ্রেপ্তারির পর লেহতে যাতে অশান্তি না ছড়ায় সেটা নিশ্চিত করতে শহরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কড়া পুলিশি প্রহরায় রাখা হয়েছে গোটা শহরকে। জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবারই স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছিল, বহু নেতা সোনামকে অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও তিনি তা শোনেননি। আরব বসন্তের কায়দায় বিক্ষোভে উস্কানি দিয়ে গিয়েছেন। নেপালের জেনজি আন্দোলনের উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছিল, সোনামের উস্কানিমূলক বক্তৃতার জেরেই একদল জনতা অনশন স্থল ত্যাগ করে হিংসাত্মক আন্দোলনে যোগ দেয়। একটি রাজনৈতিক দলের কার্যালয়ের পাশাপাশি লেহর সরকারি দপ্তরেও হামলা চালানো হয়েছে। এটা স্পষ্ট যে সোনাম ওয়াংচুককে সিনে প্রেমীরা চেনে বাস্তবের ফুলসুক ওয়াংরু হিসেবে। মনে করা হয় বলিউডের 3 ইডিয়টস ছবিতে আমির খানের চরিত্র আসলে তারই গল্প। শিক্ষা ব্যবস্থার সংস্কারে অভিনব উদ্যোগের জন্য 2018 সালে সোনাম পেয়েছিল ম্যাগসেসে পুরস্কার। কিন্তু সেই বহু প্রশংসিত ব্যক্তি এখন নাকি লাদাখের রক্তক্ষয়ী অশান্তির কেন্দ্রবিন্দুতে। তার বিরুদ্ধে বিরাট অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অভিযোগ, সোনামের সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব দ্য লাদাখ বিদেশি অর্থ ব্যবহার করেছে। যদিও ওয়াংচুক দাবি করেছেন তাদের সংস্থা কোনো বিদেশি অনুদান নেয়নি, বরং জাতিসংঘ, সুইজারল্যান্ড, ইটালি সংস্থার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে কর শোধ করেছে। 2019 সালে জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছিল। তখন থেকেই অনেকে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে লাদাখবাসীর রাজত্বের দাবি জোরালো হয়েছে। ওয়াংচুক শুধু রাজত্বই নয়, লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতায় এনে স্বায়ত্ত শাসনের দাবিও তুলেছে। দীর্ঘদিন ধরে এই নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় কোনো রফা সূত্র না বেরোনে শেষে সপ্তাহ 2 আগে অনশনে বসেন বাস্তবের র্যাঞ্চো। অবশেষে তিনি গ্রেপ্তার হন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।